চকলেট খাবা? চকলেট খাবার পারো? তাহলে পালস আম চকলেট খাবা? খাইবা নাকি? তুই খাবা? ধরো, তুমি আমারে 10 টাকা দিয়েছো, আমি চকলেট দিলাম, তাহলে কাটা কাটা। ঠিক আছে, ঠিক আছে, আর কিন্তু দেয়া যাবে না। ঠিক আছে, হ্যাঁ, মুনাজাতের পরে দেখা করো। আর বগুড়ে গেলে আমার সাথে দেখা করো, বগুড়ার দই খাও। ঠিক আছে, আচ্ছা তুমি বসো বসো। জহুরুলের মেয়ের জামাই, এই গ্রামের জামাই খায় না কারো কামায়। আল্লাহ যেন জান্নাতের ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়। জোরে কোন মারহাবা। এরকম জামাই 50টা পাইলে তো 25,000 টাকা হয়ে যায়। দেন জামাইরা দেও বাবা। এটা কে দিল? ও সভাপতি সাহেবের মেয়ের জামাই আছে। মারহাবা, লিল্লাহি তাকবীর। সাইফুল ইসলাম আলাল ভাইয়ের মেয়ের জামাই, খায় না কারো কামায়, নগদ 3,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও। আল্লাহ শ্বশুর যেরকম দানবীর, জামাই এরকম দানবীর। আল্লাহ দানগুলো কবুল কর। জোরে বলেন আমিন। আর কেউ থাকলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনায় চলে যাই, আর কষ্ট না দিই। অনেক রাত হয়েছে ভাই। আর 2-1 বস্তা সিমেন্ট লিখে দেওয়ার মধ্যে কেউ আছে? 10টা বস্তা সিমেন্ট হলে তাও শুকরিয়া আদায় করতাম গো। 5-6 জন হয়েছে। ওই যে ভাই, কি নাম গো আপনার? হাসান। লাহোর মানে পাকিস্তানের লাহোর? করাচি লাহোর, ওইটা তো বলতেছি। গ্রামের নামই লাহোর। লাহোর না? তাই তো, ভারতের দাদারা আমাদেরকে পাকিস্তানের। হাসান ভাই লাহোর 2 বস্তা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। কি নাম? কি নাম? মনি ভাই। মনি ভাই আগে 500 দিয়েছে, এখন 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন। আর একজন ভাই নগদ 1500 টাকা। লিল্লাহি তাকবীর। 38 সেকেন্ড দিলে দিবেন, না দিলেও আছে। হাতগুলো তোলেন, হাতগুলো তোলেন। যেহেতু আমি দেবো, ওই যে দেখেন হাতগুলো তুলছে। কি নাম? হাবিবুর রহমান। যুবক মানুষ। 2 বস্তা। আপনি মোবাইল দেবেন না কি দেবেন? কয় বস্তা? 1 বস্তা। আপনার নাম কি? আলাউদ্দিন আলী। কথার মধ্যে জোরাত আলী যায় না, ওখানে খালি 1 বস্তা। দাদার নামে জাকারিয়া, আর একজন জাকারিয়া। দাদার জন্য 1 বস্তা। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন ভাই, টাকা নেন। সামনে টাকা থাকলে যাবেন, এই টাকাগুলো নিয়ে যান। ভালো করে নেন, ভালো করে নেন। আব্দুর রশিদ সরকার, দোয়া করা দরকার। 500 টাকা। জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের দান কবুল করুন। জোরে বলুন আমিন। সবাই মেহেরবানি করে প্রাণ ভরে দান করেন আল্লাহর ঘর মসজিদের জন্য। বাজান, অনেকে মন খারাপ করে, কয় হুজুর সেই টাকা তুলতেছেন, ওয়াজের শেষে টাকা ছেলে যে মানুষ দেয় না, সেই ওই ইতিহাস আমার মুখস্থ। একবার যে টাকা চাইছিলাম ভাই দিনাজপুর, ওয়াজের শেষে 30 সেকেন্ডের মধ্যে প্যান্ডেল ফাঁকা, একজনও থাকেনি। সেই দিন থেকে আমি শপথ গ্রহণ করছি যে আগে টাকা তুলবে, ওয়াজ হয় হোক না হয়, আগে মাল দেন। কথা কয় না? এরপরে যদি ওয়াজ হয় আলহামদুলিল্লাহ, কারণ আগে টাকা চাইলে মানুষ দেয়, যে না আগে দিই, ঝামেলাটা মিটে থাক। এরপরে আপনি যখন ইচ্ছে যেতে পারবেন, আমি যখন ইচ্ছে শেষ করতে পারবো। কালেকশনটা হয়ে গেল। যেহেতু মসজিদের উন্নয়ন করবে মাহফিল, আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়েছেন, তাই না বাজার? আপনাদের নিয়ত কি? কার জন্য দিয়েছেন? আল্লাহর ঘরের জন্য, তাই তো? আল্লাহ আপনাদের এই দানগুলো কবুল করে। ওই যে চাদরের ভিতরে যারা দিয়েছেন, আমি হয়তো বা প্রত্যেকের নাম বলতে পারি না। দেখেছেন কে লিখেছেন? কে কে লেখছে? লেখে নাই? আল্লাহ দেখেছেন, ফেরেশতা লিখেছেন, ব্যাস দান কবুল হয়ে গেছে। মা বোনেরা দিচ্ছে, নামগুলো বলতে পারি নাই। সোহাগ ডেকোরেটরের পক্ষ থেকে 2 বস্তা। আল্লাহ কবুল করেন, আল্লাহ তার ব্যবসা বরকত দেন। জোরে বলেন আমিন। আপনি তাহলে একটু পিছে বসেন, আর আপনারা একটু সাইডে বসেন। বক্সটা একটু কোণা অ্যাঙ্গেল করে দিও না। যা হয়েছে আলহামদুলিল্লাহ, মাইনে নেই। কথা আছে যেমন গুড় তেমন মিষ্টি।
কথা কি বোঝা গেল? ওই বইটা আপনাদের মাথায় রাখলে ওয়াজ 3 ঘন্টা না 2 ঘন্টা পরে আমি কিছু বলছি, আমি কি বলছি দোয়া করবো এখন? আমি তো কালেকশনটা সেরে নিই, আর দিন আমার দিন যে যা দেয় আপনারা নিতে থাকে, আপনারা দান গোপনে করতে থাকে। দান গোপনে করলেও কবুল হবে, প্রকাশ্যে করলেও কবুল হবে। কথা কন্টিনিউ কে না এভাবে নাম বলতে বলতে আরো আধা ঘন্টা চলে যাবে। আর যারা টাকা হিসাব নিকাশ করেছেন একটা শব্দ জানবেন, ঠিক আছে? টাকা করবেন কোনো শব্দ জানবেন, তাহলে আমার সমস্যা এই। আর যদি পারেন মসজিদের ভিতরে নিয়ে যা ঘরে। মহিলাদের টাকা পাইছেন, মহিলাদের রুমাল আছে দেয়নি, টাকা দেয়নি, ওরা একবার দিছে মানে আবার যান। কি কর, মেয়েদের মন নয়, যতবার চাইবেন ওরা না করবে। চলে আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। বলেন কি নাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বল। যে ঠান্ডা পড়ছে আমি মনে করলাম ঠান্ডা ওয়াজ করে কাজ হবে না, এজন্য একটা গরম ওয়াজ করার নিয়ত করছি। অনেকে আবার ভাবতেছে হুজুর ওয়াজও গরম হয়, যদি আপনি বোঝেন এমনি গরম হবে, আর যদি না বোঝেন ধাক্কা মেরলেও গরম হবে। ঠিক আছে? প্রথম আয়াতের আলোচনা গরম, দ্বিতীয় আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ আলোচনার মাধ্যমে। আমার কথা কি আপনারা বোঝেন? ক্লিয়ার শোনা যায়? জামাই কই গেল? জামাই কই গেল? বারিকের জামাই কই গেল? বিরাট ধনী মানুষ। জামাই কই? জামাই আসেনি, নাতনির হাতে টাকা পাঠাইছে। আচ্ছা আপনার জামাই দিছে, আপনি দিবেন না? জামাইয়ের থেকে আর ১,০০০ নিয়ে নিবারে, ৫,০০০ টাকা দিলে তাও হয়, তাই না? জামাই বগুড়ে ওই জন্য তো ৪,০০০ দিচ্ছে। আর কি স্যার ৪,০০০ টাকা দিচ্ছে জামাই মানুষ, বিশাল ব্যাপার। জামাই ৪,০০০ দিলে শ্বশুর ধরে ৮,০০০ নেয়। হ্যাঁ, কিন্তু নিচ্ছেন না তো। বারিক ভাই কথাই কয় না, ও বারিক ভাই সারটা লেলে ১০টা বস্তা সিমেন্ট দিন গো, না নিয়ত করেন তো। ওই নাতির জন্য দোয়া চাই, নাতি। আচ্ছা যাই হোক, উনি ১,০০,০০০ দিছে, তার কত স্যার? শোনেন, যারা দেয় না আপনারা বললেই দিবি, মাহফিলে চাওয়া লাগবে। ওই মানুষ যদি ১,০০,০০০ দেয়, মসজিদের কাজ করতে করতে ঠেকে গেলে আর একদিন যা যদি কোন ভাই ৫০ বস্তা সিমেন্ট লাগতেছে, এমনি দিবি। কলিজে আলা মানুষ গো, চাওয়া লাগে না, খালি দোয়া করা লাগবে, দিবি। কথা কোন ঠিক কিনা? মিশাই গল্প করে চাই আমি ১০,০০০ ৫,০০০ চাবো, আপনারা সবাই মিলে যা ধরবেন, এমন ধরা ধরবেন নিয়েই তো। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলুন আমিন। এবার চলেন আমরা আলোচনায় যাই। সূরার নাম মুলক। মোট আয়াত ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। ২৯ নম্বর পারার প্রথম সূরা, আর কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম কি বলেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কত নাম্বার? সূরা নাম্বার, পারা নাম্বার ২৯, পারা নাম্বার। মোট আয়াত, মোট আয়াত, রুকু, রুকু, অবতীর্ণ কোথায়? মাশাআল্লাহ, এই তো ক্লাস হয়ে গেছে, এখন ছুটি চলে। আসলে শ্রোতারা যদি একটু কথা বলে না, ভালো লাগে, খুব ভালো লাগে। ২০টা যুবক রেডি থাকো, আর চাঙ্গা হবে ইনশাআল্লাহ। খালি আমার একটু ঘুম কাটপেট দাও, গাড়ি ঘুমাইছিলাম তো, গলাটা এখনো ক্লিয়ার হচ্ছে। একটু দোয়া করো, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি দোয়া লাগবে, দোয়া, দোয়া। আধা ঘন্টা পরে এমনি সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলক থেকে আমি আপনাদের সামনে আলোচনা করব। এই সূরাটি আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, এই যে ব্যক্তি তিলাওয়াত করবে সূরা মুলক, সূরাটি তিলাওয়াত করার কারণে, আমল করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের সলজবকে সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক আমরা নিয়মিত আমল করব ইনশাআল্লাহ। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি আপাতত আপনাদের কাছে 12:30 পর্যন্ত সময় চাই। দেবেন তো ইনশাআল্লাহ? দেবেন তো ইনশাআল্লাহ? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। আর যারা 12:30 পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন জোরে, তাহলে ঘুম কেটে যাবে ইনশাআল্লাহ। এদিকে খেয়াল করেন, আপাতত 12:30 পর্যন্ত চুক্তি হলো আপনাদের সাথে। যদি এই কায়দায় থাকেন বোনাস টাইম তো আছে ইনশাআল্লাহ, কিন্তু 12:30 পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওটা বসার কোনো সুযোগ নেই। কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে মুনাফিকের জায়গা নাই। এখানে যত মানুষ বসে আছে সব আল্লাহওয়ালা এবং প্রতিশ্রুতি দিলে তারা প্রতিশ্রুতি রক্ষা করে, আমার বিশ্বাস। এর কিসের পেশা? আচ্ছা ঠিক আছে। কেউ যদি পেশাব করে অজুহাতে উঠে যায় না, 1 ঘন্টায় কোনো পেশাব লাগলে ওঠা যাবে না। 1 ঘন্টা যেভাবে কষ্ট করে আপনার থাকাই লাগে। 1 ঘন্টা পরে আপনার যদি ওয়াজ ভালো না লাগে তাহলে মোবাইল নাম্বার দেবে, আপনার বিকাশে যাতায়াতের গাড়ি ভাড়া যে টাকা খরচ হচ্ছে আমি দিয়ে দেবো। খালি 1টা ঘন্টা আমার দেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। যারা দাঁড়ায় আছে যুবকে খুব মাজায় শক্তি হয়েছে না, কয়েকবার ইশারা দিয়ে বসো না, বসো বসো ময়না, বসো বসো বাবা বাবা বসো বসো, সবাই বসে সবাই বসে বসে। আমার ইশারা তো বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝে, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। চলেন, সূরার নাম কি মনে থাকবে? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আসমান জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আকাশ আর জমিনের একমাত্র মালিক কে? আল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। নাকি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে, পুতিনের, ভারতের দাদার? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো অংশীদারিত্ব নেই, কারো ভাগ নেই। কথা কয় না? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আকাশেও নাই, জমিনেও নাই, আজও নাই, কালও নাই, ভবিষ্যতেও নাই, কোনদিন কেউ হতেও পারবে না। আমরা সেই আল্লাহর গোলাম যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। কথা কয় না? ক্ষমতার উৎস কে? জোরে বলেন, ক্ষমতার উৎস কে? এগুলো বিশ্বাস করবেন না। সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলেন ঠিক না?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি? এরা হলো ভাড়াটিয়া। এরা হলো কি? আপনাদের এলাকায় একটা ছেলে রায়গঞ্জ থেকে ঢাকায় গিয়ে চাকরি করে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া। 5 বছর 10 বছর চাকরি করুক, চাকরির সুবাদে যেই বাসাতে থাকে ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর কাউকে 10 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। আসল ক্ষমতার মালিক আমার আল্লাহ। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া সুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের প্রতি জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা কয় না? ভাগ্যিস ভালো সেদিন ওরা হাফ প্যান্ট পরেছিল। তাহলে এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, যারা মনে করে ক্ষমতার চেয়ারে বসে আমি কি হইলাম রে, কথা কয় না? যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, মনে রাখবেন এই দুনিয়ার অসংখ্য মানুষকে ক্ষমতার চেয়ারে বসায়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। একেবারে সুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, থাপ্পড় মাইরা ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কে কে? জোরে বলেন কে? আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? এরপর আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতার মালিক কে? কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? মন খারাপ করবেন না, সামনে গেলে মজা পাবেন। একটু শুরু করতে দেয়া, এটা তো আর মেশিন না যে সুইচ মারলে কাজ করবে, একটু সময় নেওয়া লাগবে। রাগ করতেছেন নাকি আপনারা? ক্ষমতার চেয়ার পাইয়াও যারা এই দুনিয়ার জমিনে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, ন্যায় বিচার কায়েম করেছে, যারা মনে করেছে ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। কথা কয় না? কথা কয় না? ক্ষমতা কার দেয়া নিয়ামত? নিয়ামত পাইলে কি করা লাগে? শুকরিয়া আদায় করা লাগে, কৃতজ্ঞতা প্রকাশ করা লাগে। আল্লাহ আমার মতো ভাঙ্গা সাঙ্গা মানুষকে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বানাইছে, শুকরিয়া আদায় করা লাগে। আর আমরা কি বলি? বাবা এই দেশ আমার বাবা। বড় বড় কথা বলতে আসে। ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা। চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। বেগম খালেদা জিয়া অসুস্থ, জেল খাটছে, এখনো দেশে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনারা বড় বড় কথা বলে কেন পালিয়ে গেলেন?
আপনি পালিয়ে যায় এই দেশের মানুষের সবচেয়ে বড় বেশি ক্ষতি করছে। কথা বলেন, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করছে, বিদেশে পাচার করছে। কথা বলেন ঠিক না? কেন চলে গেলেন? আমরা আপনাকে মমতাময়ী প্রধানমন্ত্রী বলতাম। এই আপনার মায়া, এই আপনার ভালোবাসা, আপনার কোটি কোটি অনুসারী, কারো কথা ভাবলেন না, নিজের জীবনটা আগে দেখলেন। এরকম ভাগী নেত্রী না, নেত্রী দরকার হলো তেগি। তেগি চট করে চলে গেছে, আবার চট করে ঢুকবো। আমাদের কাছে থাকতে চাই, মাঝে মাঝে কল লিখো পাস হয়, আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনি তো বের কেন বললেন? আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। কথা বলেন কেন? কথা বলেন। আসলে ক্ষমতায় আবার বসবেন, অত সহজ? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আগামীতে আর চাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। শপথ নিছেন, এই শপথ যার মনে থাকে। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক, ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমান আলা জেদ আলা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দেবে। সাবধান। আপনারা কিছু কই না, খালি শুনে যান। আপনারা মাঝখানে কথা কইলে আমার এলোমেলো হয়ে যাবে। ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় বক্তার, শ্রোতার কোনো ভয় নাই। এই কথা কন না কেন? এই যে ক্যামেরা গুলো রেকর্ড করতেছে, আমি ভয় পাচ্ছি, নির্ভয়ে কথা বলতেছি। কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি, আর এখন তো প্রশ্নই আসে না। আগে বলতাম কিছু আস প্যান্ডেলে, কিছু আস অ্যাঙ্গেলে, আর এখন যা বলবো ডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আলোচনা চলবে না, দোয়া করব। মাঝে মাঝে কিছু পাবেন, চলে সামনে যায়। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। আমার ভাইয়েরা, 4 জন মানুষ তো দূরের কথা, 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। এই যে ওয়াদা খেলাফকারী, এই যে ভাই, এটা তো কথা ছিল না। ওই এরা আওয়ামী লীগ করে, আপনারাই স্লোগান দিচ্ছেন। না না, এমনি যাচ্ছে, পেশাব করছে, বউ মিস কল দিচ্ছে। অনেকে আবার বউ থেকে ভয় করে, 12টা বাজার আগে দরজা খুলে দেওয়ালে, 12টার পরে বউ রাগ করে দরজা খুলবে না। আমি আগে বলছি ওটা বসা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেবো, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে, এখন ওয়াজ হয় হোক না হয় না। কথা বোঝেননি? চলেন সামনের দিকে যাই। পরিবেশ নষ্ট করবেন, একজন উঠবেন না। 12:30 বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে না।
আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজার। তাহলে ছোটখাটো পাতি নেতারা গরম আসিল না নাই? এখনো আছে না নাই? এবার শোনেন বাজার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন? এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। এটা জোরে কন নাউজুবিল্লাহ। শোনেন, নবীজি কিন্তু মক্কা নাই, নবী হিজরত করে গেছে কোথায়? মদিনা। নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই। কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ মদিনে যায় কি করতেছে, এরা টেনশনে ঘুম হয় না। এই যাদের ঘুম হয় না, এদের মধ্যে এই মহাবীর একজন, এই মহাবীর আমর একজন। ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, লা তুজ্জা দেবদেবী সরস্বতী রাধা কৃষ্ণ ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া, হবলের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবী কর পাকা ধারে মই দিছে, ওর বাড়ির কোনদিন চুরি করতে গেছিল? আমার নবীর কি